ইরান চুক্তির জন্য কোনো তাড়াহুড়া নেই, জানালেন ট্রাম্প। কঙ্গোয় ইবোলা আক্রান্তের সংখ্যা ছাড়ালো 900। 1 বছরের জন্য মহাকাশ স্টেশনে যাচ্ছেন চীনের 3 নভোচারী। মার্কিন ইরান শান্তি চুক্তি আভাসে তেলের দাম কমল 6%। ভেনেজুয়েলার পরবর্তী নির্বাচনে অংশ নেবেন মাচাদো। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন বিশ্ব সংবাদে, সাথে আছি আমি তানজির রহমান। শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে 3 মাস ধরে চলা যুদ্ধ অবসানের আশা ম্লান করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরান চুক্তির জন্য কোনো তাড়াহুড়া নেই এবং তিনি প্রতিনিধিদের ধীরে এগোনোর নির্দেশ দিয়েছেন। ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে প্ল্যাটফর্মে স্পষ্ট করেছেন, একটি চুক্তি চূড়ান্ত ও স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালীতে ইরানি জাহাজের ওপর মার্কিন নৌ অবরোধ পূর্ণ শক্তিতে বলবৎ থাকবে। আলোচনা চললে ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা, নিষেধাজ্ঞা প্রত্যাহার, বিদেশি ব্যাংকে জব্দ থাকায় ইরানি তেল রাজস্ব ছাড়ানো এবং লেবাননে হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধের মতো বেশ কিছু জটিল বিষয়ে দুই পক্ষের মধ্যে এখনো বড় মতবিরোধ রয়ে গেছে। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন, আরো আছে আকর্ষণীয় উপহার। এই সম্ভাব্য চুক্তির শর্তগুলো 2015 সালের ওবামা চুক্তির মতোই দুর্বল। এমন সমালোচনায় উঠলে ট্রাম্প কড়া জবাব দিয়ে বলেন তিনি কোনো খারাপ চুক্তি করবেন না এবং লুজার সমালোচকদের কথায় কান না দেওয়ার পরামর্শ দেন। কঙ্গোর পূর্বাঞ্চলে বন্দিবুগীয় ধরনের ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব আশঙ্কাজনক রূপ নিয়েছে। এখন পর্যন্ত 904 জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন 119 জন। বিদ্রোহী সংঘাত, দাফন পদ্ধতির উপর নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক সাহায্য কমে যাওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে, যার ফলে ক্ষুব্ধ জনতা ইবোলা চিকিৎসা কেন্দ্রে অগ্নিসংযোগ করেছে। ইবোলার মূল কেন্দ্রস্থল ইতুরি প্রদেশের ইসলামিক স্টেট ও M23 বিদ্রোহীদের কারণে তীব্র নিরাপত্তাহীনতা চলছে এবং সেখানে ইতিমধ্যে প্রায় 10 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তহবিল সংকটের কারণে মাঝ পর্যায়ের হাসপাতালগুলোতে সুরক্ষামূলক বিশেষ স্যুট, টেস্টিং কিট কিংবা বডি ব্যাগ নেই। নার্সরা কেবল মাস্ক ও স্যানিটাইজার নিয়ে কাজ করছেন। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো কঙ্গোয় ছড়িয়ে পড়া এই নির্দিষ্ট ধরনের ইবোলার কোনো অনুমোদিত টিকা বা চিকিৎসা নেই। সংক্রমণ রুখতে প্রশাসন বর্তমানে সব ধরনের জনসমাবেশ নিষিদ্ধ করেছে। চীন তাদের নিজস্ব মহাকাশ স্টেশন তিয়াঙ্গংয়ে দেশের ইতিহাসে দীর্ঘতম 1 বছর মেয়াদী মিশনের জন্য 3 নভোচারী পাঠানোর চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে। 24 মে স্থানীয় সময় রাত 11:08 চীনের জিউগুয়াং স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে লং মার্চ 2FY-23 রকেটের সাহায্যে সে নঝৌ 23 মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। এই মিশনের অন্যতম বিশেষত্ব হলেন পে-লোড বিশেষজ্ঞ লাই কাইং, যিনি সাবেক হংকং পুলিশ পরিদর্শক এবং হংকং থেকে চীনের মহাকাশ অভিযানে অংশ নেওয়া প্রথম ব্যক্তি। 2030 সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্য নিয়ে এগোচ্ছে বেইজিং। মহাকাশে মানবদেহের দীর্ঘমেয়াদী পরিবর্তন নিয়ে গবেষণার জন্য এই 3 জনের মধ্যে থেকে একজন পুরো 1 বছর স্টেশনে কাটাবেন। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চন্দ্রাভিযান নিয়ে তীব্র প্রতিযোগিতার মাঝেই এই মিশনটি অনুষ্ঠিত হচ্ছে, যেখানে মার্কিন নাসা 2028 সালের মধ্যে চাঁদে দীর্ঘমেয়াদী ঘাঁটি গড়া লক্ষ্য নিয়ে কাজ করছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির সম্ভাবনা তৈরি হওয়ায় সোমবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় 6% কমে 2 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড ফিউচার্স প্রতি ব্যারেলে $5.85 কমে $97.69 এবং মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট $5.75 কমে $90.85 লেনদেন হচ্ছে। গত শনিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সমঝোতার স্মারক নিয়ে অধিকাংশ ক্ষেত্রে আলোচনার দাবি করার পর বাজার বিশ্লেষকরা এই সংকটাবসানের মাঝে কিছুটা স্বস্তির আলো দেখছেন। চুক্তির ইতিবাচক হাওয়া বইলেও ট্রাম্পের রবিবারের তাড়াহুড়া নেই সংক্রান্ত মন্তব্য এবং হরমুজ প্রণালীর অচলাবস্থার কারণে বিনিয়োগকারীরা এখন বেশ সতর্ক অবস্থানে রয়েছেন। জ্বালানি চড়া দামের জবাবে যুক্তরাষ্ট্রের জ্বালানি কোম্পানিগুলো টানা 5ম সপ্তাহের মতো তেল ও প্রাকৃতিক গ্যাসের রিগ সংখ্যা বাড়িয়ে 558টিতে উন্নীত করেছে, যা 2015 সালের পর সর্বোচ্চ ধারাবাহিক বৃদ্ধি। ভেনেজুয়েলার প্রভাবশালী বিরোধী নেত্রী এবং নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া করিনা মাচাদো
পানামা সফরকালে ঘোষণা করেছেন যে তিনি দেশটির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। গত ডিসেম্বর থেকে নির্বাচনে থাকা মাচাদো জানিয়েছেন একটি অবাধ, সুষ্ঠু, সব নাগরিকের অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে ভেনেজুয়েলায় গণতান্ত্রিক রূপান্তর নিশ্চিত করতে 2026 সালের শেষ নাগাদ তিনি স্বদেশে ফিরে আসবেন। গত 3রা জানুয়ারি মার্কিন বাহিনীর হাতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর দেশটিতে নতুন নির্বাচনের সম্ভাবনা তৈরি হয়। মাচাদো এই গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর পরিকল্পনার উপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন। মাদুরোর পতনের পর ভেনেজুয়েলার শাসনভার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের হাতে থাকলেও মার্কিন প্রশাসন বর্তমানে জ্বালানি সংকটের কারণে তার তেল নীতির প্রশংসা করছেন এবং নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নিয়ে এখনো এক ধরনের ধোঁয়াশা বজায় রেখেছে। মাচাদোর মতে এটি নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে অন্তত 7 থেকে 9 মাসের পরিকল্পনা প্রয়োজন, যার মধ্যে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন এবং ভোটার তালিকা হালনাগাদ করার মতো বড় চ্যালেঞ্জ রয়েছে। দর্শক, এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।